ক্যানোলা করা ছিল, এই হাতে ক্যানোলা করা ছিল। এই ক্যানোলাতে ওই ম্যাডাম জোরে চাপে ধরার পরে ক্যানোলাটা খুলে বের হয়ে যায়, রগটা ক্যানোলাটা ছেড়ে যায় রগে। তারপরে হাত দিয়ে ব্লিডিং শুরু হয়ে গেছে এবং হাতটা ফুলে উঠছে, এই যে দেখেন। যেহেতু 3টা ইঞ্জেকশন আমার মেয়ের শরীরে পড়তেছে, সেখানে একটা ইঞ্জেকশন দিলেন, বাকি 2টা দিলেন না। এগুলা না দিলে কি কোনো সমস্যা হবে বা ইয়া হবে? এই আপনি বেশি জানেন, আপনার কাছ থেকে আমাকে শিখতে হবে। আপনি কি? আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম বাবু। আমার মেয়ের হঠাৎ করে পেটের ব্যথা, 11 তারিখে আমি এখানে ভর্তি হই, শিফটিং হই। আপনার 209 নম্বর বেড, এই রুম 26 নম্বর বেড। তো এখানে ভর্তি হই, সেবা নিচ্ছি। সবাই সাজেস্ট করতেছে যে এখানে 5 দিন নিতে হবে ইনজেকশন, আমরা এই জন্য নিচ্ছি। কিন্তু এখানে হঠাৎ করে একজন নার্স আছেন, নাম হচ্ছে নূরজাহান। উনি সব রোগীর সঙ্গে প্রায় খারাপ ব্যবহার, আচরণ। ওনার কাছে কোনো জিজ্ঞাসা করতে চাইলে উনি বলে যে আপনাদের কাছে শিখতে হবে, আপনি কি আপনার কথা বলা লাগবে না, আপনি জানেন ওষুধ পারলে কিছু করেন, না পারলে নাই, বাদ দেন। তা আমরা সাধারণ মানুষ যদি এখানে সেবা নিতে আসে, যদি হয়রানি হই, তাহলে আরও তো গ্রামগঞ্জের মানুষ, অনেক মানুষ, সাধারণ মানুষ, তারা কীভাবে এখানে সেবা পায়? তাহলে কখনো সেবা পাওয়ার মূল্যই নাই মনে হয় এদের কাছে। একজন সাধারণ মানুষ এখানে আসবে সেবা নেওয়ার জন্য, সেবা থেকে বঞ্চিত হয়, এরকম যদি ব্যবস্থানে হয়। এবং আমার মেয়ের তারা ইঞ্জেকশন এখানে ক্যানোলা করা ছিল, এই হাতে ক্যানোলা করা ছিল। এই ক্যানোলাতে ওই ম্যাডাম জোরে চাপে ধরার পরে ক্যানোলাটা খুলে বের হয়ে যায়, রগটা ক্যানোলাটা ছেড়ে যায় রগে। তারপরে হাত দিয়ে ব্লিডিং শুরু হয়ে গেছে এবং হাতটা ফুলে উঠছে, এই যে দেখেন হাত, আমার মেয়ের হাতটা দেখেন, এই যে ফুলে উঠছে। ওনার কাছে আমি জিজ্ঞেস করি আপনার সমস্যা কি, আমার বেবির এইরকম হলো। উনি বলে যে আপনাকে কৈফিয়ত দিতে হবে, আপনি কে, আপনি এখান থেকে যান। তাহলে আমি যদি জানতে চাওয়াটা যদি অপরাধটুকু হয়, আর উনি যদি বলে যে আপনি কে, আমার বাচ্চা আমি জানবো না, জানবে কে? আমার তো বলতে হবে যে ভাই এই সমস্যার কারণে এটা হয়েছে, কিন্তু না বলে উনি যে সমস্ত কথাবার্তা যে ধরনের ব্যবহার করতেছে, এটা গ্রহণযোগ্য না। এখানে আরও স্যার বলেন এবং ইমার্জেন্সিতে এরা তো সবাই সেবা ভালো দেয়। আমার নাম হচ্ছে টাইম নাহার, আর আমার বেবি, আমার মেয়ের নাম হচ্ছে নাফিসা ইসলাম শুভ্রা। আমার মেয়ে হঠাৎ করে 10 তারিখ রাত 12টার সময় পেট ব্যথায় অস্থির। মেয়ের বাবা বাসায় গেল, বাসায় যাওয়ার পর মেয়ের কান্নাকাটি দেখে আমরা সেদিন রাত্রেই আসছিলাম হসপিটালে। আসার পর এই যে জরুরি বিভাগে একটা ম্যাডাম ছিল, ওই ম্যাডামের নেতৃত্বে আমরা চিকিৎসা নিছি। ওই ম্যাডাম আমাদের কিছু ওষুধ লিখে দিছে, বলছে যে আপনারা নিয়ে যান, এই ওষুধগুলো খাওয়ান। যদি ওষুধ খায়ে বাচ্চার কোনো ইমপ্রুভ না হয়, তাহলে আপনারা কালকে মানে আগামীকালকে ভর্তির প্রস্তুতি নিয়ে আসবেন 11 তারিখের পরে। তারপরে বাসায় চলে গেছি। বাসায় চলে যাওয়ার পর সকালবেলা আবার মেয়ের পেট ব্যথা। তখন মেয়ের বাবা দোকানে আসবে, আমার হাজব্যান্ড এখানে ব্যবসা করে, দোকানে আসবে। তো আমি বললাম যে মেয়েকে এই অবস্থায় রেখে তুমি চলে যাচ্ছ, আমি কি করব? তো তখন বললো তাহলে তুমি রেডি হও, গোছগাছ করে নাও, তাহলে হসপিটালে নিয়ে যাবো, যদি ভর্তি করার প্রয়োজন হয় ভর্তি করাবো, আর যদি না প্রয়োজন হয় তাহলে ট্রিটমেন্ট নিয়ে চলে আসবে। তো এই কথা বলে আমি তখন গোছগাছ করে নিয়ে আসলাম। আসার পর হসপিটালে আমরা ওই ম্যাডাম ছিল, তারপরে অন্য একটা ম্যাডাম ছিল, উনি হচ্ছে ভর্তি করাবেন না। উনি বলতেছে শুধু পেট ব্যথা, যদি বমি টমি থাকতো তাহলে ভর্তি করাইতে হয়। উনি আমাদেরকে ওষুধ লিখে দিতে, সেই ওষুধ নিয়ে বলতেছে এই ওষুধ খাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পর যদি ব্যথা ওঠে তাহলে আবার আসবে। আমি নিয়ে দোকানে গেছি, আমার হাজব্যান্ডের দোকানে যাওয়ার পর ওই ওষুধ খাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পর মেয়ে আবার ব্যথায় ছটফট করতেছে, আবার হসপিটালে নিয়ে আসছি। হসপিটালে নিয়ে আসার পরে আবার ওই ওষুধ সাজেস্ট করছিল, যে ওই ওষুধ বাদে আবার অন্য আরেকটা ম্যাডাম আবার আরেকটা ওষুধ সাজেস্ট করছে যে এটা খাওয়া। তখন এই যে আতাউর ভাই আসছে, আতাউর ভাই বললো ঠিক আছে আগে খাওয়ায় দেখো, আর এখানেই রাখো, যদি না হয় সন্ধ্যা পর্যন্ত থাকার পর যদি মেয়ের পেট ব্যথা না কমে তাহলে আমরা ভর্তি করাবো। ভর্তির কাগজপত্র সব রেডি করছে, কিন্তু এই যে ডায়রিয়া রোগীর কারণে ছোট বাচ্চা, এই জন্য ভর্তি করাইতে আতাউর ভাই বলছিল যে যদি পেট ব্যথা ওষুধ খায় কমে তাহলে ভর্তি করানোর দরকার নেই। তো আমিও তখন ভাবলাম যে ডায়রিয়া রোগী অনেক আসতেছে, বড় ছোট বাচ্চা অসুস্থ হলে পারে, তো আমাদেরই সমস্যা, এই জন্য আমরা অপেক্ষা করলাম। শেষমেশ আর অপেক্ষা করতে পারলাম না, মেয়ে অস্থির, ভর্তি না করাইলে হচ্ছে না। তখন যে ভর্তি করাইলাম, ভর্তি করায় বেঁধে গেলাম, মেয়েকে ক্যানোলা করা হলো। মেয়ে আমার সাহসিকতার সঙ্গে হাত বাড়াই দিছে, ও বুঝেনি যে সুই পোড়ালে পরে লাগবে বা ব্যথা পাবে, ও এরকম করে হাত বাড়াই দিছে। দিয়ে নার্সের একটা আপু আছে, ওই আপু বলতেছে কোথায় আন্টি আমার দেন, কোথায় দিবেন দেন। ওই আপু ক্যানোলা করে দিছে, মেয়ে একটু কান্না করেনি, শুধু ইস করে উঠছে, একটু কান্নাও করেনি, কিছু করেনি। তারপরে ইঞ্জেকশন দিছে, দিয়ে বেডে নিয়ে রাখছি।
তো পরে এখানে একটা স্যার আছে যে তাহাজুল নাম, ডাক্তার তাহাজুল স্যার, ওনার সাজেশন আমার হাজব্যান্ড সবার সঙ্গে পরামর্শ করে মেয়ের আলট্রা করলাম, প্রসাব টেস্ট করলাম, করার পরে স্যার রিপোর্ট দেখলো। রিপোর্ট দেখে স্যার বললো যে মেয়েকে রাখতে হবে, 5 দিনের ডোজ কমপ্লিট করে মেয়েকে নিয়ে যাইতে হবে। তো ওই ওষুধ করার পরে 1 দিন পরেই মেয়ে সুস্থ হয়েছে, পেট ব্যথা আর নাই। তো তখন আমার হাজব্যান্ডকে বললাম, তো আমার হাজব্যান্ড ওই স্যারের সঙ্গে কথা বললো, তারপরে আতাউর ভাইয়ের সঙ্গে কথা বললো। তখন স্যার আমাদের সাজেস্ট করছে যে যেহেতু অ্যান্টিবায়োটিক শরীরে পড়ছে, বাচ্চার যেহেতু সমস্যা, এই অ্যান্টিবায়োটিক ডোজ কমপ্লিট করে নিয়েই আপনারা হসপিটাল থেকে যাবেন। তো আমরা আসি, নার্সরা বরাবরই ইঞ্জেকশন দিচ্ছে, অন্যান্য নার্স আপুরা দিচ্ছে। আমার মেয়েকে বলতেছে, মা তোমার নাম কি, কি দিয়ে ভাত খাইছো। যখন ব্যথা পাচ্ছে একটু লাগলে আবার ধীরে দিচ্ছে, একটু থামতেছে, কথা বলতেছে, এরকম করতেছে। আর গতকাল যে সন্ধ্যায় এই আপু নূরজাহান নাম একটা আপু, উনি নাকি সিনিয়র এখানকার, তো ওই আপু ইঞ্জেকশন দিচ্ছে, মেয়ের হাতটা এমনভাবে ধরছে ক্যানুলা সুই মনে হয় বের হয়ে যাবে এমন অবস্থা। আমার মেয়ে কান্নাকাটি শুরু করেছে, আর উনি 3টা সিরিজে 3টা ওষুধ তুলে নিয়ে গরুর মতো, মনে হয় যে গরুর গায়ে ইঞ্জেকশন পুশ করতেছে সেরকম করে উনি ঢুকে দিচ্ছে। দেওয়ার পর মেয়ে কান্নাকাটি শুরু করছে। হাজব্যান্ডকে বললাম, আমি একটু রাগ হয়েছিলাম। আমার হাজব্যান্ড বলতেছে চিল্লাচিল্লি করিও না, মাথা ঠান্ডা করো, বলে ও মেয়েকে নিয়ে বাইরে বের হয়ে গেছে। বের হয়ে যায়, বাইরে থেকে ঘুরে নিয়ে আইসক্রিম খাওয়ায় করে আমাকে নিয়ে আসে, বেডে রেখে ওই বাইরে আসছে। যেহেতু ছেলে মানুষ এলাও না, 11টা পার হয়ে গেছে, ও মেয়েকে রাখে আমাকে রেখে বাইরে আসছে। আসে আতাউর ভাইদের সঙ্গে ছিল। তারপরে আজকে সকালে ভোর 6টার সময় ওই আপুই আসে, বলতেছে যে ইঞ্জেকশন পাবে। আমার মেয়ে ঘুমন্ত অবস্থায় আছে। তা আমি বললাম, আপু বাচ্চাটা ঘুমে আছে, একটু ধীরে দিন। তো ওনার কথা যে ওনার থেকে নাকি আপনার কাছ থেকে আমাকে শিখতে হবে, আপনার কাছ থেকে আমাকে জানতে হবে। বাচ্চা নিয়ে আপনি তুলো করতেছেন, ছোলের মায়ের তুলোই বেশি, তাহলে আপনারা ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসছেন কেন? না আসলেই পারতেন, এরকম করে বলছি। তাও আমি কিছু বলিনি। সকালবেলা আবার আজকে সন্ধ্যাবেলা ইঞ্জেকশন, এই যে 9:30, আনুমানিক হয়তো বা 9টা বাজে, সময় আমি দেখিনি। এই সময় ইঞ্জেকশন দিতে আসছে মেয়ে আমার। ওই আপু দেখেই ভয়ে আতঙ্কে হচ্ছে, আম্মু বাবা ফোন করবে। তা আমি আবার আমার হাজব্যান্ডকে ফোন করলাম, ফোন করে বললাম যে আপু লাগাইছিল বাবু, সেই আপুই তো আবার ওনার শিফটিং করছে, তো মেয়ে তো ইঞ্জেকশন দিতে চাচ্ছে না, তুমি তাড়াতাড়ি আসো। তো ও আমাকে বললো যে আমি গেলে ইঞ্জেকশন দিয়ে নেবো। তো ওই আপু আর ওই না শুনে ইঞ্জেকশন দিতে আসে। আমি আবার আপু বললাম, আপু একটু ধীরে দিয়ে না, আপু আমার মেয়েটা ব্যথা পাচ্ছে। তো ওই আপু ধরে ইঞ্জেকশন দিতে যায়। উনি বললো তাহলে ব্যথার ইঞ্জেকশন দেওয়ার দরকার নেই, তাহলে আর 2টা আছে, একটা ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক, সেই ইঞ্জেকশনটা শরীরে ঢুকাইতে যায়। ক্যানুলায় যে লাগে যে হাত ফুলে উঠছে, উনি ক্যানুলাটা খুলতেছে, ঢুকে দিচ্ছে, আবার বের করতেছে, টানতেছে, এরকম করে উনি ক্যানুলাটা খুলে দিতেছে। মেয়ে আমার ভয় পাইছে, মেয়ে কান্না করতেছে অস্থির। মেয়েকে সান্ত্বনা দেওয়া বাদ দিয়ে উনি ওনার কাজ নিয়ে ব্যস্ত। এরকম করে জোরালো ভাবে দিতে যায়, ক্যানুলার ভেনুতে যায়নি, ওষুধ অর্ধেক পড়ে গেছে আর অর্ধেক বাহিরে। তারপর উনি ক্যানুলাটা খুলে দিলেন, বললেন যে আর বাকি 2টা দিতে হবে না। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপু, যেহেতু 3টা ইঞ্জেকশন আমার মেয়ের শরীরে পড়তেছে, সেখানে একটা ইঞ্জেকশন দিলেন, বাকি 2টা দিলেন না, এগুলা না দিলে কি কোনো সমস্যা হবে বা হবে? আপনি বেশি জানেন, আপনার কাছ থেকে আমাকে শিখতে হবে, আপনি কি আমার চেয়ে বেশি জানেন? আমি কি বললাম? এ বিষয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ গোলাম রাসুল রাখি বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।